লেখাপড়ার মূল্যটা কি দেখো। বাবা এমনি এমনি কয় না রে, কিন্তু তখনও কোনো টোলে কোনো দলিত সম্প্রদায়ের মানুষের লেখাপড়ার অধিকার নাই। ভাবা যায় কি, এরা হচ্ছে শূদ্র, এরা আবার লেখাপড়া শিখবে কেন? এরা মাঠে খাটবে, এরা ফসল উৎপাদন করবে, শূদ্রের দেখা 3 বর্ণের সেবা করবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য 3 বর্ণের সেবা তোমরা শূদ্ররা দিবা। আর এরাই হচ্ছে 85%। কি কায়দা রে! এমনকি হরিচাঁদ ঠাকুরও যখন জন্ম নিলেন সেই সময়ও শূদ্রের লেখাপড়ার অধিকার নাই। নিজের ছেলে গুরুচাঁদকে কোনো জায়গায় ভর্তি করতে পারলেন না। কি সুন্দর পরিবেশ ছিল তখন। গুরুচাঁদ ঠাকুর মুআক্তবে পড়লেন, মাদ্রাসায় পড়ে আরবিতে লেখাপড়া শিখেছিলেন। ওই আলিফ বে তে সে, বুঝেছেন কি কইছে? তাই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বললেন, বাবা কি তোমার একটা কাজ করতে হবে বাবা। আমি তো হরিনাম দিয়ে ভিতরটাকে পরিষ্কার করার জন্য সেই প্রেম দান করলাম, কিন্তু এই প্রেমের প্রেমিক তো লক্ষের মধ্যে একটা, বেরোনো কষ্ট। আমি যে বাণীগুলো দিয়েছি সে বাণী রক্ষা করা খুব কঠিন। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সৎ চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে গজাই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। এই জায়গায় যারা দাঁড়াবে তারাই প্রেম লাভ করবে, সবাই তো পারবে না। কিন্তু এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ তাদের সঞ্চিত ব্যথা নিয়ে যুগ যুগ কাটিয়ে আসছে। এই ব্যথা থেকে তাকে বেদনার নিরসন ঘটাতে হলে এদের মধ্যে শিক্ষার প্লাবন আনতে হবে। এই কাজটা বাবা তুমি করো। বাবার আদেশ শিরোধার্য করলেন, বাবা তাই হবে। কিন্তু ছেলেকে তৈরি করলেন অধ্যাত্ম চেতনায় যতটা, শেষ পর্যায়ে বাবা গুরুচাঁদ ঠাকুর ততটা আসেন। আমরা পূর্ববর্তী সাধু গোসাই পাগল এবং লেখনের মধ্যে আমরা পেয়েছি যে তিনি শিব অবতার। সেটা তো আছে, হরিহর অভেদাত্মা পরমাত্মা পরাত্মনে, হরিহর অভেদাত্মা পরমাত্মা পরাত্মা। কারণ মার্কণ্ডেয় পুরাণেও লেখা আছে যে কলিতে হরি আর হর পিতা পুত্র হয়ে তারা লীলা করবে সেই জগতে। তাহলে পিতার ধার্য করা কার্য, এইবার তিনি সেই বাণী ছড়াতে লাগলেন, বিভিন্ন জায়গায় মিটিং করতে লাগলেন। শুধু তাই না, তিনি কি বললেন, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। এই যে গোয়াল ঘরে যে পাঠশালা করে পড়াশোনা করা, তাল পাতা দিয়ে আর কড়াইয়ের কালি আর কুঞ্চির কলম দতের মধ্যে বলিয়ে ক খ লেখা শেখা। বাবা গুরুচাঁদ ঠাকুর
4,500 স্কুল করেছিলেন, একটা দুটো না। সারা পৃথিবীতে আমি বলতে পারি বাবা গুরুচাঁদের মতো এমন একটা মানুষ কেউ জন্মগ্রহণ করেননি, যে মানুষ দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের শির দ্বারা খাড়া করে দাঁড়াবার জন্য এমন ভাবে শিক্ষার আন্দোলন করেছে, এমন মানুষ পৃথিবীতে কেউ জন্মে। যিনি জন্মেছিলেন তার নাম গুরুচাঁদ। আরে ভগবানত্ব বাদ দাও, বাস্তবে এসে কথা কও, কোন বান্ধব ছিল তোমাদের? আজকে উকিল, মোক্তার, ডাক্তার, ব্যারিস্টার, রাজনৈতিক, এমএলএ, এমপি, মন্ত্রী, কত কিছু হচ্ছে। ওই টাইমের কথা একটু ভাবো। আগে ছেলে কোলে নিয়ে মানুষ ভাবতো আমার ছেলেটা কবে কিসের হবে, সেদিন আমার কষ্ট যাবে। আর এখন কি ভাবো আমার ছেলেটা কবে ইঞ্জিনিয়ার হবে, কবে ডাক্তার হবে, কবে লেখাপড়া। এই বোধ জাগাইছে কেডা? তার নামই গুরুচাঁদ ঠাকুর। এই মানুষগুলো ভারত ভাগের ফলে যেখানে গেছে সেখানেই গিয়ে তারা কিন্তু একত্রিত হয়ে একটা স্কুল করেছে। বাবা গুরুচাঁদের আদর্শ তারা রক্ষা করেছে, এখনো করে চলছে। তাহলে বাবা কয় প্রকার? 5 প্রকার। কি কি? জন্মদাতা, শিক্ষাদাতা। শিক্ষাদাতা মানে যিনি লেখাপড়া শিখান। ও মা, কথা কয়ে না রে মা, একটু শোনো। আমাদের শাস্ত্রের, সনাতনী শাস্ত্রের সংবিধান, তাহলে যিনি লেখাপড়া শিখান। এই জন্য আমরা মাস্টার মশাইকে পিতার মতো দিতাম সম্মান। এখন তো আর দেয় না, ও ছাড়িয়ে দেন। এখন সব বিজনেস হয়ে গেছে। তাহলে যিনি আমাদের লেখাপড়া শিখান তিনি যদি পিতা হয়, যে সমাজের 100 জনের 85 জন মানুষের লেখাপড়ার অধিকারী ছিল না, সেই অধিকার যিনি এনে দিয়েছেন তিনি কত বড় বাবা। বাবা 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 বাবা, জয় বাবা গুরুচাঁদ, হরি হরি বল। লেখাপড়া শিখালেই যদি বাবা হয়, আর শেখার অধিকারী ছিল না, যে সেই অধিকারের জন্য লড়াই করেছে, তারে কি বলবেন? এই অধিকার যে দিয়েছে তারে কতবার বাবা কোয়া দরকার? একবার 2বার বাবা বলিনি, তার ঋণ শোধ হয়। আরো 3 জন বাবা হওয়ার যোগ্য। কি কি? অন্নদাতা। ক্ষুধার্তকে অন্ন দিয়ে যে তার জীবন বাঁচায়। লকডাউনের সময় সারা ভারতবর্ষে বলতে পারবেন কেউ না খেয়ে মারা গেছে? কাজকর্ম বন্ধ ছিল। একটা মানুষ ভারতে কোনো জায়গায় না খেয়ে মরিছে কোনো খবর আছে? তাহলে খাবার দিচ্ছে। দুই 2005 সালে প্রয়াত অটলজি, কোনো রাজনৈতিক কথা না, যা সত্যি তাই বলতেছে, অটল বিহারী বাজপেয়ী এই যোজনাটা তৈরি করেছিল মন্ত্রিসভা নিয়ে বসে। কি এই যে মাঝে মাঝে বিরাট বিরাট এক একটা ধাক্কা দেশের উপর আসে, যুদ্ধকালীন পরিস্থিতি হতে পারে, ভূমিকম্প হতে পারে, বিরাট কোনো ধ্বংস হতে পারে, মহামারী, দুর্ভিক্ষ হতে পারে। তাই এই সময় মানুষকে রক্ষা করার জন্য আমাদের একটা গরিব কল্যাণ যোজনা, এটা করেছিল কে? প্রয়াত অটল বিহারী বাজপেয়ী। তাহলে এই যোজনা খাতে বরাদ্দ করো, প্রত্যেক ওই 5 সালের থেকে বরাদ্দ হতে হতে আইছে সেই টাকা। সেই মহামারী তো আর হয়নি, সেই মহামারী হলো 20 সালে।
প্রতিটি মানুষকে বিনা পয়সায় খাবার দিয়ে বাঁচিয়েছে যে সে আমাদের বাবা সমতুল্য অন্নদাতা। আমরা বুঝতে পারছি অভাব, এখনো বুঝতে পারছি কি ফ্রিতে চাল পেয়েই যাচ্ছে। তাহলে কয়টা হলো? তিনটি হলো, জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। ভয়ত্রাতা, ভয়ত্রাতা অর্থাৎ মরে যাচ্ছে একটা মানুষ কিভাবে? হয়তো জঙ্গলে গিয়ে বাঘের মুখে পড়ল, তার আর বাঁচার উপায় নাই। এমন সময় যদি কেহ হাজির হয় তার ঠাই, ফাঁকা আওয়াজ করে বাঘটারে তাড়াইয়ে দেয়, তখন বাবা বলে প্রণাম করে সেই মানুষের পায়। বলে বাবা তুমি ছিলে বলে আজ আমি বাঁচলাম। ও জায়গা কি হলো? জয় হরি বল। জয় হরি বল। আপনারা আস্তে কথা বলুন, আসরে সকলের দৃষ্টি আকর্ষণ হচ্ছে, দয়া করে বসুন। হরি বল। তাহলে কয়জন পেলাম? 4 জন। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা, আর একজন আশ্রয়দাতা। নিরাশ্রয়কে আশ্রয় দিলে সেও বাবা হয়। আমি প্রণাম জানাই পঞ্চপিতার পায়ে। দলিত পতিত লাঞ্ছিত মানুষের যে শিক্ষার ব্যবস্থা করে দিল, জয় বাবা গুরুচাঁদের নামে একটা উলুধ্বনি তোলো। জয় জয় বাবা গুরুচাঁদ সত্য ভাব প্রেমানন্দ। একবার হরি হরি বল। হরি বল। হরি বল। যার জন্য আজ মুখে ভাষা পেয়েছি, বুকের আশা পূরণ করেছি। ছোট ছোট বাজার, আমার উপর দিয়ে উঠবে না কোনো সময়। তাকে বাবা বলবো না তো কাকে বলবো? যেমন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। দলিত মানুষ জলের বিহনে মারা যাচ্ছে, তাদের জল দেয় না। সেই চৌদার পুকুর অভিযান করেছিলেন বাবা সাহেব 10,000 দলিতদের নিয়ে। এই জন্য সেদিন থেকে তিনি বাবা সাহেব আম্বেদকর হয়েছিলেন। একটা পুকুর অভিযান ওই দিন থেকে। আর কত কোটি মানুষের শিক্ষার জন্য আন্দোলন করে তাদের সেই শিক্ষার অধিকার দিয়েছে। গুরুচাঁদ ঠাকুর না এলে আজকে আমি এত বড় করে কথা বলতে পারতাম না। বাবা হরিচাঁদ নূতন কি দিল? হরিচাঁদ নূতন দিল। হরিবল আগেও ছিল, পরেও থাকবে। হরিবল কোন নূতন জিনিস না। হরি বল, 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 হরি। এটা প্রহ্লাদও করেছে হরিনাম, ধ্রুব করেছে হরিনাম। হরিচাঁদ ঠাকুর এই হরি নামের দ্বারায় যে হরি দর্শন হয়, কোন পদ্ধতিতে তার সংবিধানটা তিনি নূতন দিয়েছেন। এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, একবার হরি নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপও করে। আবার কোটি জন্ম করে যদি গো হরি নাম সংকীর্তন,
ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এই যে দুই রকম কথা, কিন্তু এখানে মীমাংসা দেওয়া নাই যে কোটি জন্ম নাম করলি পাবে না কেন। এইটা তাই তো ভিক্ষা, ঠিক আছে কাগজ দিয়ে না। কোটি জন্ম কেন, কোটি 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 জন্ম নিলেও হবে না। আবার হবে কি করলে হবে? এই সংবিধানটা হরিচাঁদ ঠাকুর এবার দিয়ে যায়, কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ সংসারে বাস করায়। সন্ন্যাসী কয়জন আছে মনে করেন? ভারতে আমাদের 140 কোটি মানুষ, 140 কোটি মানুষের সন্ন্যাসী কত কোটি আছে? 5 কোটি ধরে নিলাম আমি, হবে না অত। তাহলে আর যে 135 কোটি মানুষ সংসারী, এরা ভগবান পাবে না? এরা বিমুখ থাকবে? এই আদর্শ গার্হস্থ ধর্ম শিক্ষা দিতে এবার হরিচাঁদ অবতীর্ণ দিতেন। এই সংসারে বসে কি কি আদর্শ রক্ষা করলে সেই মানুষ সংসারে বসে হরিনাম করে শ্রীহরিকে দর্শন করতে পারে, তার পূর্ণ সংবিধানটা হরিচাঁদ ঠাকুর এবার এনে দিলেন বিশ্ব মানবের কল্যাণের তরে। খালি বাংলার কয়জনের জন্য না, সারা ভারতের জন্য না, শুধু সারা পৃথিবীর যত সংসারী মানুষ তাদের কল্যাণ হবে। কিভাবে হরিনাম করবে? তোমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হবে না, তোমার মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে না। মতুয়া হতে গেলে তুমি মুসলমান থেকেও মতুয়া হতে পারো, তুমি খ্রিস্টান থেকে মতুয়া হতে পারো, শিখ ধর্ম রক্ষা করেও মতুয়া হতে পারো। হ্যাঁ বলছি, তোমার আলাদা ভাবে এই ধর্ম নিতে হবে এমন কোনো ব্যাপার না। তোমাকে ধর্মান্তরিত করার কথা কোথাও বলা নাই, শুধু বাবা হরিচাঁদের এই আদর্শটাকে করিয়া গ্রহণ। তুমিও তোমার সংসারে বসে করো তোমার ইষ্টেরই ভজন। সেই কয়টা বাণী আগে একবার বলেছি, আবার বলি। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। তন্ত্র মন্ত্র বাদ দিয়ে শুধু হও হরি বলা, হরি নামে তোমার জুড়াবে মনের জ্বালা। লাগবে না কোনো তন্ত্রমন্ত্র আর অন্য পথে সাধন, সবাই মিলে করো তোমরা হরি সংকীর্তন। এই বাণীগুলো পালন করে হরি হরি বলে একনিষ্ঠ হয়ে ভাসো দুই নয়নের জলে। এই জন্যই হরি বলিছেন, এমন যদি কেহ হয় আমি নিজে দেখা দেই গিয়ে তারি আনবি নাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা হবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এই যে হরি তোমায় ডেকে নেবে বলি তব ঠাই, এইরকম কথা গীতা ভাগবত মহাভারতে নাই। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে পাবে না তো খুঁজে, হরি ঠাকুর যা বলেছে এসে জগৎ মাঝে। তার বাক্য যদি কেহ করে গোপালন, শ্রীহরি কৃপা করে এসে নিবে দর্শন। সংসারে বসিয়া পাবা হরি দর্শন, প্রেমানন্দে হরি হরি বলো সর্বজন। শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো। যা প্রশ্ন ছিল তার জবাব হয়ে গেল। দেখি এরপরে সে এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, পুরো এসে সভা পাশে জবাব দিয়ে যাব। একা একা কেন আমি
যাব বেশি, একা একা বলতে গেলে হয়ে যাব দোষী। সে তো কৃষ্ণ ভক্ত আলোচনা করে আনন্দ জাগাইবে সকলের অন্তরে। তার পক্ষ লক্ষ্য করে আলোচনা করে নূতন প্রশ্ন দিবে আসিয়ায় আসরে। নির্মলকে আপনারা সবাই আশিস করবেন গান, সে যেন মনের মতো গাইতে পারে গান। সুসন্তানের পিতা যেন নির্মল হয়, নিবেদন করি আমি সকলের উপায়। আপনারা সবাইকে আশীর্বাদ করিলাম, ঠান্ডা করবেন ওই জ্বালাময় হিয়া। আপনাদের আশীর্বাদে সেও শ্রেষ্ঠ হবে, এই নিবেদন করে গেলাম। এই কাব্যা হবে যে বেশি কথায় আমি আরো বলিবারে যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই। এইবার একটা দরকারি কথা আছে, সেই কথা বলবো আমি আপনাদের কাছে। এটা তো আপনাদের মুখস্থ কথা, আমার স্বভাব ভালো না, কারণ আমি আসলি ওই যে ভিক্ষা দেন, আমি কুকুরের চাইতে খারাপ। কুকুরে বাড়ি দেয়, দেখবেন বাড়ি দিয়ে কেউ কেউ করে দৌড়োয়, আবার আত্মু অমনি আমার চাই আসবে। আমি সেরকম, কারণ এইরকম অনুষ্ঠান করবার জন্য যদি আমার ভিক্ষা চাইয়ে সবার চরণতলে পড়ে থাকতেও হয়, আপত্তি আমার নাই। আমি এখানে এসেছি, আমি নির্মলের বাড়িতে যিনি গিয়েছিলেন বায়নার জন্য, আমি বললাম আপনারা কত দিয়ে খুশি হবেন। আমি আপনার কাছে টাকা চাইয়ে বার্গেনিং এর মধ্যে আমি নাই। আপনারা কোন যে অসীমরি এইটুক দেব, জিজ্ঞেস করে দেখেন। কইছে তুমি এই কয় টাকা পাবা, যাব। আর 1 টাকাও আমি কই নাই যে আমার আর একটু বেশি দিতে হবে, দেবা না কেন, আমি এতটা গান গাই না। ওই দিন চলে গেছে। এখন আমি চাই এই আনন্দের মেলাগুলো বেঁচে থাকুক। যদি আমার সময় থাকে ডাক দিলে আমি আসব। আমি বার্গেনিং এর মধ্যে যাইনি, আর করবও না কোনো দিন। যেগুলো যেখানে যেখানে মতুয়ার সম্মেলন কিংবা এরকম মেলা, আমাদের সনাতন ধর্ম রক্ষা করবার জন্য আমাকে স্মরণ করলে, আমার সময় থাকলে পাবেন। আর একবার একটু জোরে জোরে উলুধ্বনি দেন তো, জোর হচ্ছে না কেন? জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, একবার হরি হরি বল। জয় জয় মতি পাগল প্রেমানন্দে, একবার হরি হরি বল। জয় জয় তাদশ পাগল প্রেমানন্দে, একবার হরি হরি বল। বাবা গুরুচাঁদ সত্য ভাবামৃত হরি হরি বল, হরি বল। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, এই জায়গায় আপনারা কিছু জমা রেখে যান, এটা আপনার ব্যয় হবে না, এতে আয় হবে। এমন বিপদ থেকে আপনি এমন সময় রক্ষা পাবেন, আপনি বুঝতেই পারবেন না, আপনাকে বাঁচিয়ে দেবে। এটা আমার নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তাই আপনারা যে যতটা দিতে পারবেন তার তত লাভ হবে, যে যত দেবেন। আপনি ব্যাংকে যদি 1 লাখ টাকা রাখেন তা পাবেন কত? 300, 400, 500। যদি আপনি 50 লাখ রাখেন তাহলে কতগুলো পাবেন? তাহলে এই জায়গায় যে যত দেবেন সে কিন্তু তত পাবেন, কারো ব্যয় হবে না, এটা আয়ের খাতায় জমা পড়ছে। এই থালা নিয়ে যাবে কারা? প্রশ্ন কি কি হয়েছে নূতন কেউ বলতে পারবেন? যেই প্রশ্ন করেছে একটা কি, মোমের পাশে আগুন নিলি যেমন গলে যায়, সংসারে বসে তেমন সাধন বাঁধন হওয়া সম্ভব নয়। কারণ নারী হচ্ছে আগুন আর পুরুষ হচ্ছে মোম, তাই তো? গলে যায়, নেটায় ফেটায় দেবে, তাই তো? ওরকম একটা ভাব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ ভালো। ছোট একটা পেলাম। আর কোনো প্রশ্ন হয়েছে? আমি শ্রোতা মাপিয়ে নিচ্ছি। কেমন কবি গান আপনারা শুনতেছেন? কও। বাহ, ও শিব শিব ঠাকুরের যা যা ছিল, সাপ, বাঘের ছাল, ত্রিশূল, এগুলো তো গুরুচন্দ্রের কাছে দেখতে পাচ্ছি, তাই তো?
বাহ, এগুলো নাই কেন? বাহ, তুমি ভালো শ্রোতা, তুমিও ভালো শ্রোতা। আর কোনো প্রশ্ন আছে? কবি গান দেখি কিটা কেমন শুনিছে। হা করে বসে থাকলে খালি গান হবে। তোমার ওইটা মনে রয়েছে, ওই পেয়ারা ঠাসিয়ে ঠাসিয়ে ঢুকাইছে, তারপরে কাঁঠাল আনিছে। ওইটা সবচাইতে বড় প্রশ্ন, তাই না? মানে সিরে সিরে রক্ত পড়িছে তো। বাবা, আর একটা হচ্ছে বান্দরের, ওইটা ভালো, ওইটা আরো ভালো প্রশ্ন। এই দুটি হচ্ছে গল্প, এটা প্রশ্ন না, এটা হচ্ছে গল্প কইছে মানুষ হাসাবার জন্য। তাহলে দুটো প্রশ্ন পাইছি। আর কোনো প্রশ্ন আছে বলেন আপনারা? বৈষ্ণব আর মতুয়ার মধ্যে ঠুকাঠুকি কেন? বাহ, তাহলে 3 দিয়ে পালাম। হরে কৃষ্ণ আর হরি বল। বাহ, আর হরে কৃষ্ণ এতটা আছে না, হকারে এই আছে, রেকারে এই আছে, ক্রিকারে এই আছে। বাহ, ভালো শ্রোতা, প্রণাম করলাম। তাহলে বুঝলাম কবিগান চলবে আর কি। কারণ কবিগান শুনতে গেলে আগে শ্রোতারা খাতা কলম নিয়ে বসত। সরকারের এড়াবার কায়দা নাই। ও সরকার মশাই, টাকা কি কম দেবেন নাকি? এইটার জবাব দাও নাই কে? এইরকম হলে হচ্ছে গানটাতে আনন্দ হয়। আজকে একজন আমার কাছে নালিশ করতেছে, কবি গান শুনতে গেলাম, তা প্রশ্নই বা কি করলো আর জবাবই বা যে কি দিল, তারপরে উঠে চলে আসলাম। তাহলে প্রশ্ন যেখানে হবে জবাব সেখানে দিতে হবে, এটা হচ্ছে কবি গানের নিয়ম। তাহলে 4টে প্রশ্ন পেলাম, আমি জবাব দিচ্ছি। হরিবল। ওরে প্রেমিকের সঙ্গ নিলে প্রেমিকের সঙ্গ নিলে কি হলো? কি কি দাও? ও, কিছু খাইছে? জল খাইছে? ঠিক আছে। প্রেমিকের সঙ্গ নিলে ছুটবে না তোর প্রেমে দশা, প্রেম না গোরে বাজবে বাসা, প্রেম না গোরে বাজবে বাসা, প্রেম না গোরে বাজবে বাসা,
আস্তে। আমি আগে বলে গেছিলাম দাঁড়াইলে সভ্য সমাধান।